সব দেখা যায়, এর ভিতর দিয়ে ঢোকা লাগে। সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যাপার সেবার হইল হুজুর চেক তো করে বড় নম্র কায়দায় চেক করে, বিসি বুসিও আতায়া কিছু রাহে টাহে না। মানে মেশিন একটা লইয়া সামনে দিয়েও ঢুকায়, পিছন দিয়েও ডলে, যদি কিছু নিয়ে আবার প্রবেশ করে। আপনার যদি দিলে এখন আসে যে আপনি প্রধান উপদেষ্টার কাছে যাইবেন, আল্লাহ এরকম তামান্না কারোর দিলে না আনুক। কারণ এই সমস্ত জায়গায় যাওয়ার তামান্না হওয়া যে প্রধান উপদেষ্টার বাড়ি যদি মেহমান হইতে পারতাম, এই তামান্না হওয়াটা খুব ভালো না। কেন? ও বিগত দিনে গণভবনে যারা দাওয়াত খাইছে তাদের একজন দাওয়াত খেয়ে এসে বলছে, দোয়া করি আল্লাহ যেন কোনো গায়রতমন্দকে ওখানে না নেয়। আমি বললাম কি লেগা এরকম কথা বললেন? প্রধানমন্ত্রীর দাওয়াতে যাবে, এখানে গায়রতমন্দি নষ্ট হওয়ার কি আছে? কেন ভালো খানা বিনা দেয় নাই, ইজ্জত করে নাই? উনি তো শুনছি আলেমরা অনেক ইজ্জত করে। হুজুর সব ঠিক আছে, কিন্তু ও বাড়িতে যাওয়ার রাস্তা তো মাত্র একটা, যার ভিতরে আবার একেবারে এক্সরে মেশিন সেট করা আছে, সব দেখা যায়, এর ভিতর দিয়ে ঢোকা লাগে। সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যাপার সেবার হইল হুজুর চেক তো করে বড় নম্র কায়দায় চেক করে, বিসি বুসিও আতায়া কিছু রাহে টাহে না। মানে মেশিন একটা লইয়া সামনে দিয়েও ঢুকায়, পিছন দিয়েও ডলে, যদি কিছু নিয়ে আবার প্রবেশ করে। এই হইল দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার লাইন, জিল্লাতি আর বেজ্জতি। আর কেউ যদি রাজার রাজা আল্লাহর কাছে যাইতে চায়, তাইলে তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, আনফাসে খালায়েক কত, অর্থাৎ আপনি আমি শ্বাস প্রশ্বাস ছাড়তেছি এগুলোর সংখ্যা কত। আমার 50 বছরে কতবার শ্বাস ছেড়েছি, আপনার 60 বছরে কতবার শ্বাস ছেড়েছেন, হুজুরের 75 বছর 80 বছর বয়সে কতবার শ্বাস ছেড়েছে, এরকম সারা দুনিয়ার মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নিয়েছে আর ছেড়েছে। সারা দুনিয়ার সকল হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত সহ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তারা কত শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে। এই আনফাসগুলো যেমন গুনাহ সম্ভব না, আল্লাহর কাছে যাওয়ার রাস্তাও গুনাহ সম্ভব না। এ কারণে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন ধরনের ছোটখাটো নেকির কাজকেও ছেড়ে দিও না, হতে পারে এইটাই তোমার আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। এ কারণেই তো কুকুররে পানি খাওয়ায় আল্লাহর কাছে গেছে। 3 নম্বর নির্দেশ হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি। আমি এটার সহজ তরজমা বর্তমান জমানা অনুযায়ী করি হলো, তুমি সংগ্রামী হও, নফসের সাথে জিহাদ তো করবাই, মুজাহাদায়ে বাদানি করবা, মুজাহাদায়ে নফসানি করবা, তার চেয়েও বড় হলো সংগ্রাম করবা। সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হবা, জীবন দিবা, শহীদ হইবা, কিন্তু আপোষ কাফের মুশরিকদের নাস্তিকদের সাথে আপোষ নাই। আল্লাহর রাহে জিহাদ করো। এই সংগ্রামের পথ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খুলে রাখবেন। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ।